বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। যেই লোকটা আল্লাহর জিকির করবে আর যেই লোকটা আল্লাহর জিকির করবে না, যে লোকটা আল্লাহকে স্মরণ করবে, যে লোকটা আল্লাহকে স্মরণ করবে না, এই দুই ব্যক্তির উদাহরণ এক্সাম্পল হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি। এই লোকটা হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যে লোকটার জবানে জিকির থাকবে, যে লোকটার কলবে রব্বে কারীমের স্মরণ থাকবে, রব্বে কারীমকে সদা সর্বদা স্মরণ করবে, ওই লোকটা হলো এই পৃথিবীতে জীবিত জিন্দা। আর যে লোকটা রব্বে কারীমকে স্মরণ করবে না, যার জবানে রব্বে কারীমের জিকির আসবে না, যার জবানের মধ্যে রব্বে কারীমকে স্মরণ করার বলি আসবে না, ওই লোকটা হলো মৃত, ওই লোকটা জীবিত হতে পারে না। আর যে ব্যক্তি চোখ দিয়ে পানি ফেলবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। যে লোকটা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলবে, যার চোখ দিয়ে রব্বে কারীমের ভয়ে দুই ফোঁটা চোখের পানি পড়বে, আল্লাহর রাসূল বলেন হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য রব্বে কারীমের জাহান্নামের আগুন চিরস্থায়ী হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জিকির করবেন এবং চোখ দিয়ে পানি ফেলবেন তো আল্লাহর রাসূল বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, যে সকল মানুষ, যে সকল কওম, যে সকল সম্প্রদায় রব্বে কারীমকে স্মরণ করার জন্য দ্বীনি মাহফিলে, যেখানে রব্বে কারীমের স্মরণ হয়, কোরআন সুন্নাহর কথা আলোচনা করা হয়, ওই মাজলিসের মধ্যে, ওই বৈঠকের মধ্যে যে সকল মানুষ সমাবেত হবে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, তাদেরকে রব্বে কারীমের ফেরেশতারা বেষ্টন করে রাখে। আল্লাহর রাসূল বলেন শুধু তাই না, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রব্বে কারীমের রহমত তাদেরকে ডেকে রাখে, রব্বে কারীমের রহমত তাদেরকে ডাঁপিয়ে রাখে। শুধু তাই না, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের অন্তরে রব্বে কারীমের পক্ষ থেকে শান্তি আর প্রশান্তি বর্ষণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে নিয়ে রব্বে কারীমের নিকটবর্তী ফেরেশতাদের সাথে রব্বে কারীম গর্ব করতে থাকেন। তাহলে আমরা যে মাহফিলে আসলাম, বসলাম, দীর্ঘ লম্বা সময় পর্যন্ত বসে আছি, আমরা কি সফল না ব্যর্থ? সফল। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। দলিল প্রমাণ আল্লাহর রাসূলের হাদিস। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 106 এবং 7 নম্বর আয়াত পাঠ করেছি। উল্লেখিত আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এমন একটি দিন, যেই কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা আনন্দময় হবে, কিছু মানুষের চেহারার মধ্যে হাসি ফুটবে, কিছু মানুষের চেহারার মধ্যে রব্বে কারীমের নূর চমকাবে, কিছু মানুষের চেহারার মধ্যে রব্বে কারীমের নূর জলজল জলজল করবে। পক্ষান্তরে কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন থাকবে
যাদের চেহারা একবারে মলিন হয়ে থাকবে, কালো হয়ে থাকবে, যাদের চেহারা মন্দা হয়ে থাকবে, চেহারায় কোনো হাস্যোজ্জ্বল থাকবে না, চেহারায় কোনো আনন্দ থাকবে না, চেহারায় কোনো সুখ শান্তির কোনো সামান্যটুকু প্রভাবও থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা কালো হবে, কিয়ামতের ময়দানে যাদের চেহারা মলিন হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, আকাফারতুম বাদা ঈমানিকুম, কি তোমরা ঈমান আনার পরে আবার কুফর করলে? যাও যাও, কেন ঈমান আনার পরে আবার কেন কুফর করলা? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, এই জন্য তোমরা আজকে রব্বে কারীমের আযাব ভোগ করো, রব্বে কারীমের শাস্তি তোমরা সাধন করো। এই হলো আয়াতের অনুবাদ। 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যাদের চেহারা সুন্দর হবে, কিয়ামতের ময়দানে যাদের চেহারায় হাস্যোজ্জ্বল থাকবে, যাদের চেহারার মধ্যে নূর চমকাবে, কয় ফাহুম ফি রাহমাতিল্লাহ, কয় সেই রব্বে কারীমের রহমতের সাগরের মধ্যে থাকবে। শুধু তাই না, হুম ফিহা খালিদুন, ওই রব্বে কারীমের রহমতের মধ্যে তারা চিরস্থায়ী থাকতে থাকবে। এই হলো দুটি আয়াতের অনুবাদ বললাম। এখন দেখেন, এই আয়াতের মধ্যে তিনটি প্রশ্ন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমি এই তিনটি প্রশ্নের উত্তরেই আমার আলোচনা শেষ করব। এই দুটি আয়াতের মধ্যে তিনটি প্রশ্ন, বা আমরা আয়াতের তাফসীর বলতে পারি। 1 নম্বর প্রশ্ন, কাদের চেহারা কিয়ামতের ময়দানে সুন্দর হবে এবং কাদের চেহারা কিয়ামতের ময়দানে মলিন হবে, মন্দা হবে? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা কেন হাস্যোজ্জ্বল হবে, আরেক দল মানুষের চেহারা কেন কালো এবং মলিন হবে, ফ্যাকাশে হবে, কেন? 1 নাম্বার, কাদের চেহারা সুন্দর হবে, কাদের চেহারা কালো হবে। 2 নাম্বার, তাদের চেহারা সুন্দর হবে কেন, তাদের চেহারা কালো হবে কেন। নাম্বার 3, যাদের চেহারা সুন্দর হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে রাখা হবে, রব্বে কারীমের রহমতের সাগরে তাদেরকে সাঁতরানো হবে, সাঁতরাতে দেওয়া হবে। সেই রহমত দ্বারা কোন রহমত উদ্দেশ্য? এই তিনটি প্রশ্নের উত্তরেই আমরা আমাদের আলোচনা শেষ করব বিতাওফিকিল্লাহি ওয়া আউনি। সবাই আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর প্রশ্ন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা সুন্দর হবে কেন, আরেক শ্রেণীর মানুষের চেহারা হাস্যোজ্জ্বল হবে কেন, আরেক শ্রেণীর মানুষের চেহারা কালো, মলিন, ফ্যাকাশে, মন্দা হবে কেন? এটির জবাব দিয়েছেন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন ইমাম আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার বিখ্যাত তাফসীরের একটি কিতাব আছে, যে কিতাবের নাম হলো তাফসীরুস সাদি। এটা সংক্ষিপ্ত নাম। যে কিতাবের পরিপূর্ণ নাম হলো তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, যার সংক্ষিপ্ত নাম হলো তাফসীরুস সাদি। সেই কিতাবের 341 নম্বর পৃষ্ঠায় তিনি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে। এক শ্রেণীর মানুষের চেহারা সুন্দর হবে কেন, আরেক শ্রেণীর মানুষের চেহারা কালো হবে কেন? আচ্ছা, এটা বুঝার আগে আমাদের আরেকটা জিনিস বোঝা দরকার। কিয়ামতের ময়দানে চেহারা সুন্দর হওয়া এবং কিয়ামতের ময়দানে চেহারা কালো হওয়া, এটার একটি নমুনা, এটার একটি সামান্য প্রভাব গতকালকের ভূমিকম্পের মাধ্যমে কি আমরা একটু অনুধাবন করতে পারি নাই? হয়তো নোয়াখালীতে ভূমিকম্পের মাত্রা একটু কম ছিল, কিন্তু ঢাকা শহরে এত ভয়াবহ ভূমিকম্প আমি আমার ক্ষুদ্র জীবনে এরকম ভূমিকম্প আর কখনো দেখি নাই। আমি ঢাকায় ছিলাম, গতকালকে আমি চুনকুটিয়া বড় মসজিদে জুমার নামাজের ইমামতি করেছি। মসজিদে যাওয়ার পথে সেখানে একটি মার্কেটে ঢুকেছিলাম, তখন আমি সেই ভূমিকম্প দেখলাম যে ভূমিকম্প কেমন হতে পারে। ওই সময় দেখলাম যখন ভূমিকম্প চলমান, পুরো মার্কেটের প্রত্যেকটা মানুষ পঙ্গপালের মতো ছুটছিল।
পঙ্গপালের মতো সবাই দৌড়াদৌড়ি করা শুরু করলো, কারো চেহারায় কোনো হাসি নাই। কেউ আল্লাহ বলতেছে, কেউ জিকির করতেছে, কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে। এতটাই ভয়াবহ অবস্থা। তাহলে রব্বে কারীমের সামান্য কুদরতি একটু শক্তি ব্যবহারের মাধ্যমে যদি আমাদের চেহারার অবস্থা এমন হয়, তাহলে কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে চিন্তা করেন। এই ভূমিকম্পগুলা কেন হয়? আমি আমার আলোচনায় ঢোকার আগে সংক্ষিপ্ত এই কথাটা বললে মনে হয় ভালো হবে। আল্লাহ পাকের জমিনে, এই পৃথিবীর বুকে অনেকগুলো অপরাধের কারণে, অনেকগুলো অন্যায়ের কারণে ভূমিকম্প হয়ে থাকে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল একসাথে 15টি অপরাধের কথা বলেছে, যে 15টি অপরাধ যদি এই জাতির মাধ্যমে হয়, এই জাতির মাধ্যমে সংগঠিত হয় এই অন্যায়গুলো, তাহলে এই জমিনের মধ্যে ভূমিকম্প হবে। আসা হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرزلهم وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء زلزلة وخسفا ومسخا وقصفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি, আল্লাহর রাসূল বলেন 15টি অপরাধের মাধ্যমে এই জমিনে ভূমিকম্প হবে। এই জমিনের মধ্যে অগ্নিবায়ু প্রবাহিত হবে আসমান থেকে, ভূমি ধস হবে, চেহারা বিকৃতি হয়ে যাবে, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, এমনি ভাবে আরো অনেক প্রকারের অনেক আযাব, অনেক শাস্তি নাজিল হবে। যার যেই কওমের মধ্যে, যেই দেশের মধ্যে 15টি অপরাধ চলমান থাকবে। 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ইজাতুকিজাল ফাইউ দুআলান, 1 নাম্বার যারা যুদ্ধলব্ধ মালকে নিজের পকেটের মাল মনে করে নিজের পকেটে ঢুকাবে। ইজাতুকিজাল ফাইউ দুআলান ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে গনিমত মনে করে লুটে পুটে খেয়ে ফেলবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে, তারা মনে করে যে আমার মাল হইছে তো, আমার মাল দৌলত হইছে তো, আমার টাকা পয়সা হইছে তো, এই জন্য মনে হয় যেন ইসলাম আমাকে যাকাত দেওয়ার জন্য, বাৎসরিক যাকাত প্রদান করার জন্য আমার মালের উপরে একটি জরিমানা বসিয়ে দিল। নাউযুবিল্লাহ। যারা যাকাতকে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন যখন ঘটবে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, যারা নারীর কথাই চলবে, নিজের মাকে দূরে ঠেলবে, সদা সর্বদা নিজের স্ত্রীকেই প্রাধান্য দিবে, মাকে প্রাধান্য দিবে না, হালাল হারাম বিবেচনা করবে না, জায়েজ না জায়েজের তামিজ করবে না, ফরক করবে না। স্ত্রী যেটাই বলে সেটাই সত্য, স্ত্রী যেটাই বলে সেটার পক্ষে আমাকে গাইতে হবে, কিন্তু নিজের মা কি বলে সেই দিকে ভ্রুক্ষেপ করে না, গুরুত্বারোপ করে না, মাকে ঠেলে দেয়। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বেশি বেশি বন্ধু বানাবে, কিন্তু নিজের বাবাকে মারধর করবে, নিজের বাবাকে মারার জন্য যাবে, নিজের বাবাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিবে, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে, নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কি বলেন, এসব বিষয় আমাদের সমাজে হয় কি হয় না? হয়। আল্লাহর রাসূল বলেন, ওয়া আদনা আকসাহু আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অহেতুক কথাবার্তা বলবে,
মসজিদের মধ্যে সামাজিক কথাবার্তা বলবে, মসজিদের মধ্যে বসে বসে নিজের ব্যবসায় লাভ হলো নাকি লস হলো সে আলোচনা করবে। দুনিয়ার সব বাজে কথা, অহেতুক কথা, অনর্থক কথা মসজিদে বেশি বেশি বলা শুরু হবে। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের ফাসিক ফুজ্জার গুনাহগার মানুষরা নেতা হবে। ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, নিকৃষ্ট মানুষদেরকে সমাজের ইমাম বানানো হবে, সমাজের নেতা বানানো হবে, সমাজের ক্ষমতাধর ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, সমাজের মধ্যে নর্তকী আর গায়িকা, গান বাদ্য বাজনা, অশ্লীল গান, অশ্লীল বাজনা ইত্যাদির প্রচলন ঘটবে। ওয়াশুরিবাতিল খুমুর, মানুষ খুব বেশি পরিমাণে মদ পান করবে। আল্লাহর রাসূল বলেন এই সকল অপরাধ যদি পাওয়া যায় তাহলে আল্লাহর রাসূল বলেন হে আমার উম্মতেরা শোনো, ফালিয়ারতাকিবু, অপেক্ষা করো, ফালিয়ারতাকিবু, অপেক্ষা করো, ফালিয়ারতাকিবু, অপেক্ষা করো, রিহান হামরা, আসমান থেকে অগ্নিবায়ু আসবে, আসমান থেকে লাল বাতাস আসবে, আসমান থেকে আগুনের বাতাস প্রবহমান হবে তোমাদের জন্য, যেটা তোমরা সহ্য করতে পারবে না। ওয়াজালজালাতান, খুব বেশি পরিমাণে ভূমিকম্প হবে। খাসফান, খুব বেশি পরিমাণে ভূমিধস হবে। মাসখান, খুব বেশি পরিমাণে চেহারা বিকৃত হবে। কাসফান, খুব বেশি পরিমাণে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ওয়া আয়াতিন, আরো অনেক শাস্তি এমন ভাবে ধারাবাহিক আসতে থাকবে। আল্লাহর রাসূল বলেন কানিজামিন কুতিয়াসিল কুহু ফাতাতাবা, একটি তাসবির দানার সুতা যেমন কেটে দিলে একটি দানার পরে আরেকটি দানা, কি বলেন, একটি তাসবির দানা কেটে একটি তাসবির সুতা কেটে দিলে একটি দানা বের হওয়ার পরে দ্বিতীয় দানা বের হইতে কয় ঘন্টা সময় লাগে? বলেন কয় ঘন্টা সময় লাগে? সময় লাগে না। আল্লাহর রাসূল বলেন কানে জামিন কুতিয়াসিল কুহু ফাতাতাবা, তাসবির সুতা যখন কেটে দেয় একটি দানার পরে একটি দানা যেভাবে অতি দ্রুত গতিতে বের হয়ে নিচে পড়ে যায়, এই সব শাস্তি অগ্নিবায়ু, ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতি, পাথরের বৃষ্টি ইত্যাদি ইত্যাদি, এই সকল আযাব এরকম অনর্গল খুব দ্রুত গতিতে এই উম্মতের উপরে আসতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, যে কয়েকটি অপরাধের কথা বললাম, এই কয়েকটি অপরাধ কি আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? মদখোর আমাদের দেশে আছে না নাই? মাতা পিতার অবাধ্য সন্তান আছে না নাই? মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোওয়ালা আছে না নাই? আছে। মসজিদের মধ্যে অহেতুক কথাবার্তা বলনেওয়ালা মুসল্লি আছে না নাই? সমাজের মধ্যে নর্তকী আর গায়িকা আর অশ্লীল নিকৃষ্ট গর্হিত গান বাজনা চলমান আছে না নাই? আছে। তাহলে কোনটা নাই বলেন? এই যে 15টা অপরাধের কথা বললাম, কোনটা আমাদের সমাজে নাই? নাকি সবগুলো থেকে আরো বেশি আছে? আরো বেশি আছে। তাহলে এই ভূমিকম্প আমাদের জন্য আসবে না কার জন্য আসবে? এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল যে কয়েকটি আযাবের কথা বললেন, 1 নাম্বার আল্লাহর রাসূল বললেন অগ্নিবায়ু, আগুনের বাতাস। 2 নাম্বার হলো ভূমিকম্প। 3 নাম্বার হলো ভূমিধস, জমিন ধসে যাওয়া। 4 নাম্বার হলো চেহারা বিকৃতি। 5 নাম্বার হলো আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ। এই যে কয়েকটি আযাবের কথা আল্লাহর রাসূল বললেন, এই আযাবগুলো সম্পর্কে জগবিখ্যাত মুহাদ্দিসিন একরাম এবং ইতিহাসবিদগণ, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, এমনি ভাবে যত বড় বড় মুহাদ্দিসিন একরাম এবং ইতিহাসবিদগণ রয়েছেন, সবাই বলেন যে এগুলি কিয়ামতের আগে এই জমিনে সংঘটিত হবে। কিন্তু তার মধ্যে ভূমিকম্প চলমান, আর বাকি যে কয়েকটি আছে এই কয়েকটি এখনো বিশুদ্ধ গবেষণা মতে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কি পাওয়া যায়নি, কিন্তু ধারাবাহিক আসতেছে। আমরা অপেক্ষায় থাকতেছি, অপেক্ষায় রইলাম, আসতেছে, খুব খুব নিকট, বেশি দূরে নাই, অতি শীঘ্রই আমাদের উপরে আযাবগুলো আসবে।
আবার কোন স্কলারগণ বর্তমানে তারা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সুনির্দিষ্ট কিছু ঘটনাকে কেন্দ্র করে তারা বলেন এই হাদিসের সাথে মিল রেখে অনেকগুলো আযাব হয়ে গেছে, কিন্তু প্রকৃত পক্ষে এখনো পর্যন্ত হাদিসের প্রকৃত ভাষ্য মতে এই সবগুলো আযাব এখনো পর্যন্ত আসে নাই, বরং আসতে থাকবে। কিন্তু জালজালাতান যেটা ভূমিকম্প, এটা কিন্তু চলমান। কি পরিমাণ চলমান চিন্তা করেন। আমি আমার এই ক্ষুদ্র বয়সে বলি, আমি আগে দেখতাম যখন আমরা ছোট ছিলাম তখন থেকেই আমরা দেখতাম 3 বছর 4 বছরে একবার ভূমিকম্প হইতো, একবার কি ভূমিকম্প হইতো। কিন্তু এখন 1 বছরে একাধিকবার, 2 বার 3 বার 4 বার পর্যন্ত ভূমিকম্প হয় বিভিন্ন রাষ্ট্রে। গত বছর আমি মিশর ছিলাম, মিশর আমি পড়াশোনা করি, মিশরে গত বছর খুব ভয়াবহ ভূমিকম্প 3 বার হয়েছে, 1 বছরের মধ্যে 3 বার হয়েছে। আজকে মাগরিবের পরেও নিউজ দেখলাম, সত্য কিনা জানি না, যাচাই করতে পারি নাই। গতকালকে এত ভয়াবহ ভূমিকম্প হওয়ার পরেও আজকেও নাকি আরো 2 বার ভূমিকম্প হয়েছে, তবে এটা মৃদু ভূমিকম্প, অনেক জোরে সোরে হয় নাই, কিন্তু গতকালকের ভূমিকম্প ছিল অনেক মারাত্মক ভয়াবহ। তাহলে এই অপরাধগুলা যদি আমরা সার্বক্ষণিক করতেই থাকি, এই ভূমিকম্পে আযাবগুলা কমবে না বাড়বে? বলেন, কমবে না বাড়বে? তাহলে এই সকল অপরাধ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলি, আল্লাহ আমাদের সবাইকে এই 15 প্রকারের অপরাধ থেকে হেফাজত করুন, আমিন। যাই হোক, আমরা আমাদের আলোচনায় আসি। আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা সুন্দর হবে কেন, আরেক শ্রেণীর মানুষের চেহারা মন্দা, কালো, ফ্যাকাশে, মলিন হবে কেন? এই জবাব দিয়েছেন ইমাম আব্দুর রহমান ইবনে নাসির আস-সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, তার বিখ্যাত কিতাব তাফসীরুস সাঈদীর 341 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুম ওয়া তাসওয়াদ্দু ওজুহ হাউলাইল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম বিমা ফী কুলুবিহিম মিনাল খিজি ওয়াল হাওয়ান ওয়াজ-জিল্লাতি ওয়াল ফাদিহা ওয়া উলাইকাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম লিমা ফী কুলুবিহিম মিনাল বাহজা ওয়াস সুরুরি ওয়ান নাঈমি ওয়াল হুবুরিল্লাযী যাহারাত আসারুহু আলা ওজুহিহিম। ইমাম সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে যেই শ্রেণীর মানুষের চেহারা অনেক কালো হবে, অনেক মন্দা হবে, ফ্যাকাশে হবে, চেহারায় হাসি থাকবে না, চেহারায় জলজল করবে না, চেহারায় নূর থাকবে না। কেন? তিনি বলেন, লিমা ফি কুলুবিহিম, কারণ তাদের অন্তরের মধ্যে কি ছিল? 1 নাম্বার মিনাল খিজি ওয়াল হাওয়ানি ওয়াজ জিল্লাতি ওয়াল ফাদিহাতি, লজ্জা, হীনতা, তাদের অন্তরে ছিল লাঞ্ছনা। মিনাল খিজি ওয়াল হাওয়ানি ওয়াজ জিল্লাতি ওয়াল ফাদিহা, তাদের চেহারা কালো হবে, এই থেকে নিষেধ করেছেন। কেন? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটি আদেশের মাধ্যমে আমাদেরকে ওয়াজ করতেছেন, আমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন আমরা উপদেশ গ্রহণ করতে পারি। এমনি ভাবে সূরাতুল মায়েদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা, তোমরা রব্বে কারীমের জন্য প্রকৃতভাবে সুদৃঢ় ন্যায় প্রতিষ্ঠাকারী হয়ে যাও। রব্বে কারীমের জন্য সুদৃঢ় ন্যায় প্রতিষ্ঠাকারী হয়ে যাও, রব্বে কারীমের জন্য প্রকৃত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আলা আল্লা তা'দিলু, তুমি যদি হাকিম হও, তুমি যদি বিচারক হও, তুমি যদি নেতা হও, তুমি যদি সালিসদার হও, তাহলে তুমি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন কওমের প্রতি বিদ্বেষ রেখে, কোন কওমের প্রতি হিংসা রেখে তাদের বিরুদ্ধে কোনো ফয়সালা যেন না হয়, তাদের বিরুদ্ধে যেন আদালত বহির্ভূত কোনো ফয়সালা যেন তোমার পক্ষ থেকে সম্পাদিত না হয়, এটা মনে রাখতে হবে। কেন? তোমরা আদালত কায়েম করো, ই'দিলু, আদালত কায়েম করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। কেন? হুয়া আকরাবু লিত-তাকওয়া,
আদালত কায়েম করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, এটা হলো রব্বে কারিমকে ভয় করা এবং তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। এই জন্য আদালত কায়েম করতে হবে। আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়াতে আদালত কায়েম করতে পারবে, যারা হাঁস মুরগির উপরও আদালত কায়েম করবে। আপনি হাঁস মুরগি পালেন, আপনি কি হাঁস মুরগি পালেন, গরু ছাগল পালেন, লালন পালন করেন, পরিচর্যা করেন, প্রতিপালন করেন, যদি এগুলোর উপরও আপনি টাইম টু টাইম এদের খাবারগুলো বুঝিয়ে দিতে পারেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, মুহাদ্দিসিন আকরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন ওই লোকটাও কিয়ামতের ময়দানে রব্বে কারিমের আরশের নিচে ছায়া পাবে। হাঁস মুরগির উপরে যদি আপনি, পশু পাখির উপরেও যদি আপনি ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে একজন মুসলমানের উপরে, মানব জাতির উপরে যদি ইনসাফ কায়েম করা হয়, তাহলে তার স্থান কোথায় হবে? যেমন হাদিস শরীফে আছে, কিয়ামতের ময়দানে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে দুনিয়াতে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রব্বে কারীমের আরশের পাশে আল্লাহ পাক নূর এবং আলো দিয়ে একটি মিম্বার তৈরি করবেন, মেহরাব তৈরি করবেন। সেই মেহরাবের মধ্যে, সেই মিম্বারের মধ্যে আদালত প্রতিষ্ঠাকারী, ন্যায় প্রতিষ্ঠাকারীদেরকে আল্লাহ পাক সেখানে নূর দান করবেন। আছে হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের 817 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله يوم القيامة على منابر من نور الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় প্রতিষ্ঠাকারী মানুষদেরকে, ইনসাফ প্রতিষ্ঠাকারী মানুষদেরকে, ন্যায় বিচার পরিচালনাকারী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলা মানাবির মিন নূর, কিয়ামতের ময়দানে নূরে ভরপুর, নূরে মুনাওয়ার, নূরে জলজল এরকম মিম্বারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বসাবেন। তারা কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা ফয়সালা করার সময় ইনসাফ প্রতিষ্ঠা করে, ওয়া আহলিহিম, পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে, ঘরের সকল সদস্যের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে, সন্তান ছেলে মেয়ের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করে, একাধিক স্ত্রী থাকলে একাধিক স্ত্রীর ইনসাফ, একাধিক স্ত্রীর উপরে ইনসাফ প্রতিষ্ঠা করে, ওয়া মা উল্লু, এবং তাদের অধীনস্থ যারা আছে সবার উপরে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের মিম্বারের মধ্যে রব্বে কারীম তাদেরকে আশ্রয় দান করবেন। এই হলো 1 নাম্বার, 7 শ্রেণীর 1 নাম্বার। নাম্বার 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষদেরকে রব্বে কারীমের আরশের নিচে ছায়া প্রদান করবেন। ওই সকল যুবকদেরকে, যেই সকল যুবক তার যৌবনের শক্তি ইবাদতের মধ্যে কাটিয়েছে, যৌবনের শক্তি নামাজে কাটিয়েছে, যৌবনের শক্তি তাবলীগে কাটিয়েছে, যৌবনের শক্তি দ্বীনে ইলম অর্জনে কাটিয়েছে, যৌবনের শক্তি জিকির আজকারের মধ্যে কাটিয়েছে, যৌবনের শক্তি হালাল ব্যবসার মধ্যে কাটিয়েছে, যৌবনের শক্তি হালাল উপার্জনে কাটিয়েছে, ওই সকল যুবকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া দান করবেন, যেই দিন পৃথিবীর কারো কোনো ছায়া বাকি থাকবে না। তাহলে বলেন, যৌবনকাল কোথায় খরচ করব? কার জন্য খরচ করব? রব্বে কারীমের জন্য খরচ করব। যেই যুবক তার যৌবনকালে গুনাহের প্রতি ঝুঁকি হয় না বা গুনাহের জন্য তাকে বিপদগামী মনে করা হয় না, ওই যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে রব্বে কারীম আশ্চর্যান্বিত হয়ে, বিস্মিত হয়ে রব্বে কারীম কুদরতিভাবে মুচকি মুচকি হাসতে থাকেন। আছে হাদিস শরীফের মধ্যে, আল্লাহর রাসূল বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম, উনার বিখ্যাত কিতাব মুসনাদে আহমদ 52 খণ্ডের কিতাব, অনেক বিশাল কিতাব। ওই কিতাবের 7939 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা লা ইউজিবু মিনাশ শাব্বি আল্লাযী লাইসাত লাহু সাবওয়াতুন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে বিস্মিত হয়ে যান। রব্বে কারীম মুচকি মুচকি হাসতে থাকেন যেই সকল যুবকের ব্যাপারে সেই বিপদগামী গুনাহের জন্য, সেই গুনাহের দিকে ঝুঁকিপূর্ণ, এরকম বা গুনাহের দিকে ঝোঁক, এরকম যার ব্যাপারে কোনো ধারণা করা হয় না, যেই যুবক গুনাহের প্রতি লালায়িত নয়, যেই যুবক গুনাহের প্রতি দাবিত হয় না, সেই যুবকের প্রতি রব্বে কারীম তাকিয়ে তাকিয়ে বিস্মিত হয়ে যান আর হাসতে থাকেন, আর ফেরেশতাদেরকে রব্বে কারীম বলতে থাকেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের যৌবন খরচ করব কার জন্য? এই যৌবন একদিন ফিরে যাবে, এই যৌবন একদিন ফিরে যাবে, এই যৌবন একদিন চলে যাবে, কিন্তু ফিরে আসবে না। আমার জীবন শিশু কিশোর শৈশব পেরিয়ে আমি যখন বালেগ হয়ে যাব, এরপর থেকে আমার যৌবনকাল শুরু হয়ে যাবে। এই যৌবন প্রতিটি কদম, আমার যৌবনের প্রতিটি কদম গলে যাবে, শেষ হয়ে যাবে, আর কখনো ফিরে আসবে না। যখন আপনি বার্ধক্যতায় পৌঁছে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনি এই যৌবনের জন্য আফসোস করবেন, কিন্তু যৌবন আর কখনো ফিরে আসবে না। এই জন্য আল্লাহর এক কবি আফসোস করে করে বলেন, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াউমা, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াউমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। একজন বৃদ্ধ মানুষ তিনি তার যৌবনের উপরে আফসোস করে বলতেছেন, হে আমার যৌবনকাল শোনো, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াউমান, আমার যৌবন যদি আবার ফিরে আসতো, আমার যৌবন যদি আমার কাছে আবার আসতো, ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু, আমি আমার যৌবনের কাছে নালিশ করতাম, আমার যৌবনকে সংবাদ দিতাম, আমার যৌবনকে খবর দিতাম, বৃদ্ধকাল বার্ধক্যতা আমার সাথে কি নাফরমানি করেছে, বার্ধক্যতা এমন নাফরমানি করেছে যেই যৌবনে আমি হাত নাড়াচাড়া করতে পারতাম, হাত দিয়ে খানা খেতে পারতাম, হাত দিয়ে সকল কাজ করতে পারতাম, পা দিয়ে হাঁটতে পারতাম, কিন্তু যখন আমি বৃদ্ধ হয়ে গেলাম, বার্ধক্যতার কারণে আমি অনেক দুর্বল হয়ে গেলাম। এখন আগের মতো হাত কাজ করে না, আগের মতো পা কাজ করে না, আগের মতো কান কাজ করে না, আগের মতো নাক কাজ করে না, আগের মতো কোমর কাজ করে না, আগের মতো পা ওই রকম চলে না। এই জন্য বার্ধক্যতা আমার সাথে কি ব্যবহার করেছে, বার্ধক্যতা আমার সাথে কি ব্যবহার দেখিয়েছে। হে যুবক, হে যৌবন, তুমি যদি আরেকবার ফিরে আসো, ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। এই জন্য বলেন যৌবন কার জন্য খরচ করব? এই যৌবন দিয়েছেন কে? তাহলে খরচ করব কার জন্য? কে সিখা কি ফিমত কর খা কে আপনে জিন্দেগানি কো, কে সিখা কি ফিমত কর খা কে আপনে জিন্দেগানি কো, जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को, जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। এই যৌবন দিয়েছেন কে? খরচ করব কার জন্য? এই যৌবনকে বিসর্জন করব কার জন্য? এই যৌবনকে কোরবানি করব কার জন্য? এই যৌবনকে কোরবানি করা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে পুরা যৌবনকাল মসজিদে বসে থাকবেন, পুরা যৌবনকাল মাদ্রাসায় বসে থাকবেন, পুরা যৌবনকাল জিকির করবেন, না না। আপনি যৌবনে যখন আপনি ব্যবসা করবেন, ব্যবসাটাও যেন হালাল হয়, তখন আপনার এই যৌবন আল্লাহর জন্য কোরবানি হবে। আপনি যখন যৌবনে কোনো বিজনেস করবেন, সেটাও যেন হালাল পদ্ধতিতে হয়, সেটাও যেন সুদ মুক্ত হয়, সেটাও যেন ধোঁকা মুক্ত হয়, সেটাও যেন দুর্নীতি মুক্ত হয়। তাহলে আপনার ওই যৌবনে যেই বিজনেস ব্যবসা করছেন, আপনি যেই পেশায় কাজ করছেন, আপনি কৃষক, আপনি বিজনেসম্যান, আপনি কাঠমিস্ত্রি, আপনি রাজমিস্ত্রি, আপনি যেই কাজেই আছেন, আপনি যদি ইখলাসের সাথে রব্বে কারীমের সবগুলা বিধান পালন করে এই সব কাজ যদি আপনি সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন, আঞ্জাম দিতে পারেন, তাহলে আপনার সেই কাজগুলোও রব্বে কারীমের জন্য, আপনি যৌবনকে কোরবানি করলেন, রব্বে কারীমের জন্য আপনার যৌবনকে কোরবানি করলেন বলে বিবেচিত হয়ে যাবেন। এই জন্য আমরা যত কাজ করব যৌবনে, সবগুলো কার জন্য? হালাল ভাবে নাকি হারাম ভাবে? হালাল, বৈধ পন্থায়, জায়েজ পন্থায়, নেক পন্থায় আমরা কি আমাদের যৌবন কাটাবো। এই হলো নাম্বার 2। 3 নাম্বার, রব্বে কারীম যাদেরকে কিয়ামতের ময়দানে রব্বে কারীমের আরশের নিচে ছায়াদান করবেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই রজুল, যেই ব্যক্তির কলব মসজিদে আটকানো,
এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে। এক নামাজ শেষ হওয়ার পরে কখন আরেকটা নামাজের জন্য মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিন ডাক দিবে, হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাক দিবে। এটার জন্য যে লোকটা অপেক্ষায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কিয়ামতের ময়দানে রব্বে কারীমের আরশের নিচে ছায়া দান করবে। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকবে, যার কলবটা সার্বক্ষণিক মসজিদে লটকানো থাকবে, মসজিদের মধ্যে যার কলব গাঁথা থাকবে, এক নামাজ শেষ হওয়ার পরে আরেক নামাজের জন্য শুধু আফসোস করবে, আহ জানি ওই আজান হয় কিনা, আহ জানি দ্বিতীয় নামাজ পড়তে পারে কিনা, নাকি আমি দ্বিতীয় আজান আসার আগে আগেই রব্বে কারীম আমাকে রব্বে কারীমের ডাকে সাড়া দিতে বলেন, সেটা আমি জানি না। এই জন্য নামাজের অপেক্ষায় অপেক্ষমান থাকা। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 51 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে আলা উখবিরুকুম আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি তোমাদেরকে এমন আমল সম্পর্কে সংবাদ দিব কিনা, এমন আমল সম্পর্কে খবর দিব কিনা, যে আমল করলে রব্বে কারীম তোমাদের জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন, যে আমল করলে রব্বুল আলামিন তোমাদেরকে সমুন্নত মর্যাদার অধিকারী বানিয়ে দিবেন। শুধু তাই না, যে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন জিহাদের ময়দানে পাহারাদারি করলে যেই পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় সেই পরিমাণ নেকি দান করবেন। সাহাবায়ে একরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল অবশ্যই বলবেন, কেন বলবেন না? আল্লাহর রাসূল বললেন, তিনটি কাজ যদি করতে পারো তাহলে হবে। এক নাম্বার, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, শীতকালে অনেক কষ্ট হবে, প্রচন্ড শীতের মধ্যে ওযুকে পরিপূর্ণ করা, ওযুকে সংক্ষিপ্ত না করা, পরিপূর্ণরূপে ওযুকে খুশু খুজুর সাথে, ওযুকে পূর্ণতার সাথে আদায় করা। এক নাম্বার, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্ট হবে তারপরে সুন্দরভাবে ওযু করা। নাম্বার 2, ইনতিকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মসজিদের দিকে খুব বেশি পরিমাণ পায়ে হেঁটে যাওয়া। কি হেঁটে? পায়ে হেঁটে যাওয়া। নাম্বার 3, ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। তার কলবটা সার্বক্ষণিক মসজিদে। ফজরের নামাজ পড়ে আসছে তো জোহরের জন্য অপেক্ষায়, জোহরের নামাজ পড়ে আসলো তো আসরের জন্য অপেক্ষায়, আসরের নামাজ পড়ে আসলো তো মাগরিবের জন্য অপেক্ষায়, মাগরিবের নামাজ পড়ে আসলো তো এশারের জন্য অপেক্ষায়। এই কয়েকটি কাজ যে ব্যক্তি করতে পারবে, আল্লাহর রাসূল বলেন তার জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী বানিয়ে দিবেন। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, জিহাদের ময়দানে পাহারাদারি করলে যেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ নেকি দিয়ে ভরপুর করে দিবেন। তাহলে নাম্বার 3 হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির কলব মসজিদে আটকানো, যে ব্যক্তির অন্তর মসজিদের দেওয়ালে, মসজিদের ইটের মধ্যে গাঁথনি করা, যে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রব্বে কারীমের আরশের নিচে ছায়া দান করবেন। নাম্বার 4, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুই মুসলমান একে অপরকে মুহাব্বত করে, ভালোবাসে, একমাত্র আল্লাহর জন্য মুহাব্বত করে। কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একে অপরকে মুহাব্বত করবে আল্লাহর জন্য, একে অপরের প্রতি বিদ্বেষ রাখবে আল্লাহর জন্য, কোন মানুষকে দান করবে আল্লাহর জন্য, দান থেকে নিজেকে বারণ রাখবে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, কয় সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে আমি আপনাকে মুহাব্বত করব, আপনি আমাকে মুহাব্বত করবেন কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমি আমার ভাইকে মুহাব্বত করব কার জন্য?
আমি একজন মুসলমানকে ভালোবাসবো কার জন্য? যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজনকে আল্লাহ রব্বে কারীমের আরশের নিচে ছায়া দান করবেন। এই হলো কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যেই লোকটা নির্জনে নীরবে গোপনে রব্বে কারীমের জিকির করে আর চোখ দিয়ে পানি ফেলে দেয়, চোখ দিয়ে পানি বের করে আর রব্বে কারীমকে জিকির, রব্বে কারীমকে স্মরণ করে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ, যেই লোকটা রব্বে কারীমকে সব সময় স্মরণ করবে, রব্বে কারীমের জিকির যার কলবে থাকবে, রব্বে কারীমের জিকির যার জবানে থাকবে, ওই লোকটা হলো জীবিত। আর যেই লোকটা আল্লাহ পাকের জিকির করে না, ওই লোকটা হলো মৃত। আমার কথা নয়, আল্লাহর রাসূলের কথা। ভেঙ্গে চুরমার হয়ে যায়। ফাআজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল হাদিদ, ফেরেশতারা লোহার শক্তির কথা শুনে আরো বিস্মিত হয়ে গেল। আবার প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, ও রব্বুল আলামিন, আপনার সৃষ্টি জগতের মধ্যে লোহার চেয়ে শক্তিশালী আর কোনো জিনিস আছে কিনা? আল্লাহ পাক বললেন, নাআম, আন্নার, সেটা হলো আগুন। লোহা যতই শক্তিশালী হোক না কেন, যখন লোহাকে আগুনের উপর রাখা হয় তখন লোহা তার আপন অবস্থায় টিকতে পারে না, লোহা গলে যায়, শেষ হয়ে যায়। ফাআজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিন নার, ফেরেশতারা আগুনের উপর বিস্মিত হয়ে গেল। আবারও আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, ক্বালা নাআম আল মা। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সৃষ্টি জগতের মধ্যে আগুনের চেয়ে শক্তিশালী কোনো জিনিস আছে কিনা? আল্লাহ পাক বললেন, নাআম আল মা, সেটা হলো পানি। আগুন যতই ধাউ ধাউ করুক না কেন, যখন আগুনের উপরে পানি ছেড়ে দেওয়া হবে তখন সবগুলো আগুন নির্বাপিত হয়ে যায়, নিভে যায়, মিটে যায়। এরপরে ফেরেশতারা ফাআজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল মা, ফেরেশতারা পানির শক্তি দেখে আরো বিস্মিত হয়ে গেল। আবারও আল্লাহকে বললেন, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, যে পানির চেয়ে শক্তিশালী আর কোন সৃষ্টি আর কোন মাখলুক আছে কিনা? আল্লাহ বললেন, নাআম আর রিহ, সেটা হলো বাতাস। বাতাস যেই দিকে পানি সেই দিকে, বাতাসের গতি যেই দিকে পানির স্রোত সেই দিকে। ফেরেশতারা আরো আশ্চর্য হয়ে গেলেন যে বাতাসের এত শক্তি। ফেরেশতারা আবার আল্লাহকে কৌতূহলমূলক বিস্মিত হয়ে আশ্চর্যান্বিত হয়ে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, ও রব্বুল আলামিন, আপনার সৃষ্টি জগতের মধ্যে বাতাসের চেয়ে শক্তিশালী আর কোন মাখলুক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাআম ইবনু আদম, ওই আদম সন্তান, ওই বনি আদম, তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে লোকটা তার আল্লাহ পাকের রাস্তায় দান করলো, মাদ্রাসায় দান করলো, মসজিদে দান করলো, বিসাদাকাতিন বিয়ামিনিহি, ডান হাত দিয়ে, ফায়ুখফিহা মিন শিমালিহি, তার বাম হাত থেকে পর্যন্ত সেই গোপন রেখেছে। তাহলে চিন্তা করেন, গোপনে দান করার জন্য কি পরিমাণ শক্তিশালী ইমানদার হওয়া লাগে বলেন? একটু চিন্তা করেন। প্রথমে জমিন সৃষ্টি করলেন, জমিনকে মজবুত করার জন্য পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, লোহার চেয়ে শক্তিশালী কি বলেন? আগুন, আগুনের চেয়ে শক্তিশালী পানি, পানির চেয়ে শক্তিশালী বাতাস, বাতাসের চেয়ে শক্তিশালী ওই আদম সন্তান, যে আদম সন্তান ডান হাত দিয়ে দান করে, বাম হাত পর্যন্ত জানে না, অর্থাৎ আর কাউকে বলে না দান করছি তো আল্লাহর জন্য, নেকি দিবেন তো কে? আল্লাহ, কাউকে শোনানোর প্রয়োজন নাই। এটার জন্য অনেক শক্তিশালী ইমানদার হওয়া লাগে, এটার জন্য অনেক শক্তিশালী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে এই কয় প্রকার গেল? 7 প্রকার। আচ্ছা, এই 7 নাম্বার প্রকার যে আল্লাহ পাকের রাস্তায় গোপনে দান করা, আল্লাহ পাকের রাস্তায় গোপনে দান করলে অনেক নেকি হবে, কিন্তু কোরআনুল কারীমের অনেক আয়াতের মধ্যে আছে যে প্রকাশ্যেও দান করা যায়। এখন এই দানের মধ্যে আমরা শরীক হয়েছি। এখন শেষ মুহূর্তে আমার কাছে, আমার সম্মানার্থে মাদ্রাসার জন্য যে যা পারেন একটু দান করেন, ইনশাআল্লাহ আলোচনা শেষ। যার পক্ষে যে পরিমাণ সম্ভব এই দানের যে আলোচনা শুনলেন, দান করলে যে নেকি, এরকম কে কে আছেন যে এখন সর্বশেষ মুহূর্ত, শেষ ভালো যার সব ভালো তার, এই মাদ্রাসার জন্য সবাই কে কে পারবেন একটু দান করেন, যার পক্ষে যেই পরিমাণ সম্ভব। আমি কালেকশন করতে পারি না, কিন্তু আমাকে একজন বলেছেন সর্বশেষ একটু বলার জন্য, এই জন্য বলতেছি শুধুমাত্র, আর কিছুই না। যার পক্ষে যেই পরিমাণ সম্ভব, যদি এখন প্রকাশ্যে দিতে আপনাদের কাছে লজ্জা লাগে তাহলে ঠিক আছে, যেহেতু হাদিসটা ছিল গোপনে দান করা, তাহলে গোপনে দান করবেন। গোপনে মাদ্রাসার মুহতামিম সাহেব
বা মাদ্রাসার কমিটি যারা রয়েছেন দায়িত্ববান, তাদের কাছে ইনশাআল্লাহ আমরা দান করবো। তো ইনশাআল্লাহ সবাই হাত তোলেন, কে কে আমরা গোপনে দান করব? ইনশাআল্লাহ গোপনে আমরা ইনশাআল্লাহ দান করবো। আল্লাহ সবাইকে কবুল করুন। যাই হোক, আমার ফিনিশিং শেষ। যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কাদের চেহারা সুন্দর হবে, 2 নম্বর প্রশ্ন ছিল। যাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন, তাদের চেহারা হাস্যোজ্জ্বল হবে, তাদের চেহারা আনন্দিত হবে, তাদের চেহারা অনেক কি নূরে জ্বলজ্বল করতে থাকবে। এই হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করার মতো, উত্তর দেওয়ার মতো সময় আমার হাতে নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া মুরব্বিকেও